মধ্যে আমি এখন রয়েছি নৈহাটির বঙ্কিমান জলি স্টেডিয়ামে, যেখানে কিছুক্ষণ আগেই কিন্তু হয়ে গেল হাড্ডাহাড্ডি লড়াই বলাটার কারণ হচ্ছে আজ কিন্তু ম্যাচ ড্র। আমরা সকলেই জানি আজ কিন্তু ম্যাচ ছিল ইস্ট বেঙ্গল এবং ক্যালকাটা কাস্টম ক্লাবের, এবং দুটি টিমই কিন্তু এক গোলেও না দু গোলেও না, একেবারে 0 গোলে ম্যাচটি ড্র হয়েছে। আজ মোট খেলা মিলিয়ে ইস্ট বেঙ্গলে কিন্তু মোট পয়েন্ট হয়েছে 10। আমরা সকলেই জানি যে ইস্ট বেঙ্গল এখন অবধি যে কটা ম্যাচে নেমেছে বা মাঠে যতবার নেমেছে ম্যাচ কিন্তু জিতে এসছে, কিন্তু আজ হয়ে গেছে ম্যাচ ড্র। এই বিষয়ে দু দলের টিম বা দু দলের কোচ কি বলছে অবশ্যই থাকবে আপনাদের জন্য। हमको आप लोग को पता है लास्ट मैच हम लोग 2 दिन में पहले खेला है, फिर भी आपको तो पता है फुटबॉल में तो ड्रॉ विन लॉस सब होते हैं, तो फिर भी हम लोग जो बहुत चांसेस क्रिएट किया वो कन्वर्ट नहीं हुआ, तो दिस इज हैपनिंग इन द फुटबॉल। कोच हर मैच पे आपका फर्स्ट 11 जो है वो चेंज हो जाता है। हाँ। इसका इफेक्ट हो रहा है टीम की परफॉर्मेंस पे, क्योंकि देखो हमको आपको तो पता है 2 दिन का पहले हम लोग मैच खेला, अभी भी क्लोज में हमारा मैच है, हमको जो नेक्स्ट जेन कप के लिए भी जाना है, तो हमारा प्लेयर इतना है, हम लोग ऐसा सबको चांस दे रहे हैं, सबको हम लोग को देखना है, तो इसी हिसाब से हम लोग कर रहे हैं। बट सी अब मैं इतना नहीं सोच रहा, अप्रिशिएट माय बॉयज, मैं वो लोग को भी इतना हार्ड वर्क किया, गोल नहीं मिला तो ऐसा तो होता है, फिर भी हम लोग जो देखो क्या मिस्टेक हुआ, क्या प्रॉब्लम है, वो सब थोड़ा देखेगा, उसको नेक्स्ट ट्रेनिंग में वो थोड़ा फोकस करेगा एंड लुकिंग फॉर द नेक्स्ट गेम। दैट्स ऑल। पहले मैच में बड़ा मैच था मुंबई, प्लेयर लोगों के मतलब अंदर सेल्फ सैटिस्फैक्शन तो ज़्यादा था इसकी, ऐसे इसके परफॉर्मेंस नहीं रहे सर। See, at least see what after 2 days before we played the very tough match, and not only 72 hours, but again we are playing in this custom is not a bad team. Okay, so they also in the table they will be in the first 3 or 2. So customs, you don't think about customs is not a bad team, but in front of East Bengal, so we are focusing the championship, हम लोग ये चैंपियनशिप देख रहे हैं, तो इसीलिए पॉइंट लॉस हो गया, ये थोड़ा हमारा दुख है। फिर भी आप लोग देखो, हम लोग 50 लोग प्लेयर्स लोग इतना हार्ड वर्क कर रहे हैं, वो कोई मेरे हिसाब से वो कोई बुरा नहीं खेला। স্যাটিসফ্যাকশন না, কারণ আমরা ম্যাচটা ড্র করেছি, জিতলে ভালো হতো, টেবিলে আমরা তাহলে একই থাকতাম। তবে নর্মালি ড্র হয়েছে, একটা পয়েন্ট এসেছে, সেটা অনেক। তো ঠিক আছে, নেক্সট ম্যাচ ফোকাস করবো, আমরা যেটা মিস হয়েছে সেটা কনভার্ট করার চেষ্টা করবো। এখন অব্দি টিমে যে কজন ফুটবলার নিজের পজিশনে ধারাবাহিকভাবে খেলছে তার মধ্যে তুমি, তো প্রথম বছর এসেছো তুমি টিমে, সেই কোচের ভরসাটা তুমি জিতে নিতে পারো, এটা কতটা ভালো লাগে? ভালো লাগছে বলতে কোচ আমাকে অপরচুনিটিটা দিয়েছে যে খেলার জন্য, তো আমি আমার পারফর্ম করে কোচকে ভরসাটা দিতে চাই যাতে খেলতে পারি। আর সবাই যারা খেলছে সবাই আমরা একটা ইউনিট, একটা টিম হয়ে খেলতে চাই, যাতে সেটাই আমরা চেষ্টা করছি যাতে ভালো করে খেলে ভালো রেজাল্ট করতে। কখনো বলি না যে এই প্লেয়ার তোমার কেউ, আমরা সবসময় বলি আমরা যেটা খেলি সেটা তোমরা খেলো, এবং সেটা ওরা মেনটেন করেছে। ওরা এত ডিসেন্ট, এত ইন্টেলিজেন্ট, এত কোয়ালিফাইড যে ওরা কখনো আমার মুখের ওপর কোনোদিন বলেনি যে না স্যার আপনি এটা ভুল করছেন, বাট তার ফল ওরা পেয়েছে। ও বলতে যাচ্ছিল সেটা হচ্ছে যে আমরা বিষ্ণু, আমাদের জানেন নরওয়ে সিস্টেম বলে একটা প্লেয়ার আছে, গত বছরে 13টা গোল করেছে, সে সন্তোষ ট্রফিতে 9টা গোল করেছে। এই রবি হাসদা 8টা গোল করেছে, এই রবি হাসদা এখন 4টে গোল করেছে, ডেভিড 3টে গোল করেছে। তাহলে ওয়াই ইউ টকিং অ্যাবাউট বিষ্ণু, ওয়াই নট দে? আমার কোশ্চেনটা ওখানে, আপনারা প্যাম্পার যাদের করছেন তাদের পারফরমেন্স আগে দেখুন। ইস্টবেঙ্গল মোহনবাগান আমরাও জিতেছি, তো ইস্টবেঙ্গল মোহনবাগান তো কাস্টমস আগে জিতেছে, কোটরাস আগে কতবার জিতেছে। আপনার অনেক ছোট টিম যারা আপনি বললেন ভবানীপুর, আপনার আরো টিম আছে রেনবো, এরা বড় টিম জিতেছে। তাহলে বড় টিম কাজে করবেন, আপনি যাকে বলবেন তো আপনি বিষ্ণুই, আপনি তো আপনাদের রবি হাসদা, আপনি দেখুন কম্পেয়ার করে। রবি হাসদা খেলছে, তার টিমের 7টা প্লেয়ার আছে যারা দিস দ্য ফার্স্ট টাইম, এটা তো আপনারা বলছেন যাদের বড় টিমের কাছে খেলছে, ফার্স্ট টাইম তারা অ্যাপিয়ারেন্স তাদের ফার্স্ট খেলার জন্য আমি যেই দলের হয়ে খেলবো সেই দলের আমি 100% দেবো। তো আমি খেলেছি, দর্শকের মনে হয়েছে আমাকে দুটো বাজে কথা বলে তারা আনন্দিত হবে, সেটাতে আমি তো আর আটকাতে পারবো না। আমার যেটা কাজ আমি সেটা করবো, সেই যখন যে টিমে খেলবো সেই টিমে। তুমি তো 1 বছর মধ্যে ইস্ট বেঙ্গলও খেলেছো, 3 বছর খেলেছো।
আজকে ম্যাচের আগে তোমার মানে মেন ট্যাকটিক্সটা কি ছিল? প্র্যাকটিস আলাদা করে কিছু না, যেমন সব ম্যাচে যেমন স্যার আমাদের গাইড করে দেয়, যেরকম ভাবে যা যা আমাদের গাইডলাইন থাকে সেই অনুযায়ী আমরা করেছি। শুনলেন কোচেরা কি বললেন। এরকম ফুটবল থেকে শুরু করে যাবতীয় আপডেট পেতে হলে তো দেখতে হবে বাংলার পালস টিভি, এবং বাংলার পালস টিভি ইউটিউব এবং ফেসবুকে কিন্তু ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভোলা যাবে না।